হাই গাইজ, কেমন আছো সবাই? আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গুড। আজ আমরা ক্লাস 11-এ কোঅর্ডিনেট জিওমেট্রির একটা কনসেপ্ট দেখবো, যেটা হচ্ছে স্ট্রেট লাইন এসএনদের এক্সারসাইজ 2B এর প্রবলেমস। বিফোর স্টার্ট আবার মনে করিয়ে দিই যে তোমরা যারা আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স আছো তারা ডেফিনেটলি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বিকজ তাহলে তোমরা ইমিডিয়েটলি কোনো নোটিফিকেশানস কোনো ভিডিও আপলোড করি তার সেটা ইনস্ট্যান্টলি জানতে পারবে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল. Let's start with the multiple choice type questions. Question 1. The angle between the lines x equals to a and y equals to b is a, b, c, d চারটে option. So let's draw the graph. এটা x axis x minus x আর y minus y. First ইকুয়েশনটা x equals to a, এটা দেখেই বোঝা যাচ্ছে যে this is the equation of a straight line which is parallel to the y-axis. So this is the equation x equals to a. আরেকটা equation বলে দেওয়া আছে y equals to b. So this is parallel to the x-axis. So this is the line y equals to b. So আমরা দেখতে পাচ্ছি যে the angle between these two lines, straight lines, is 90 degree. Because এটা x-axis এর parallel আর এটা y-axis এর parallel. So এই দুটো লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি. Correct answer is option B. Next problem. The angle between the lines y equals to 0 and ax plus by plus c equals to 0 is. So guys, angle between the lines যখন বলবে তাহলে আমরা কি করব? আমরা চেষ্টা করব যে দুটো ইকুয়েশন দেওয়া হয়েছে সেখান থেকে সেই ইকুয়েশন দুটোর আমরা স্লোপ বার করব, করে আমরা tan থিটার ফর্মুলাতে ফেলে দেবো, তাহলেই হয়ে যাবে. So let's try and do that. First, y equals to 0 or y equals to 0x plus 0. এই ফর্মে এই জন্য লিখলাম বিকজ এখানে স্লোপটা বা গ্রেডিয়েন্টটা 0 দেওয়া রয়েছে. সো m1 equals to 0. m1 is the gradient of this line. নেক্সট ইকুয়েশন ax plus by plus c equals to 0, সেটা আমি লিখে নিলাম. এরপর আমি এটাকে একটু সাজিয়ে লিখছি. by equals to minus ax minus c or y equals to minus a by bx minus c by b. এটাকে এই জন্যে এভাবে লিখলাম বিকজ y equals to mx plus c. তাই জন্য আমি এখান থেকে স্লোপ বা গ্রেডিয়েন্টের ভ্যালুটা পেয়ে যাচ্ছি. স্লোপের ভ্যালুটা হচ্ছে m2. উই হ্যাভ গট দ্য স্লোপ অফ বোথ দ্য ইকুয়েশনস. নেক্সট স্টেপ, আমি ট্যান থিটা ফর্মুলায় ফেলে দেব এই স্লোপ দুটোকে. সো উই নো ট্যান থিটা ইকুয়ালস টু m1 প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m1 m2. সো m1 এর ভ্যালুটা এখান থেকে 0 আর m2 এর ভ্যালুটা এখান থেকে মাইনাস a বাই b. এই দুটো ভ্যালু আমি ইকুয়েশনে বসিয়ে দেবো. দিস ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 এর জায়গায় 0 বসাচ্ছি আর m2 এর জায়গায় মাইনাস a বাই b বসাচ্ছি. সো 0 মাইনাস মাইনাস a বাই b ডিভাইডেড বাই 1 প্লাস 0 ইন্টু মাইনাস a বাই b. সো উইচ ইজ ইকুয়ালস টু, এটা 0 হয়ে যাচ্ছে, নিচে 1 থাকছে. সো দিস ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস a বাই b. সো theta equals to তাহলে tan inverse plus minus a by b. Therefore correct option is C, is tan inverse plus minus a by b. So C is the correct answer. Next problem. Next question is question 3. The condition for which the straight lines L1x plus M1y plus Ny equals to 0 and L2x plus M2y plus N2 equals to 0 are perpendicular to each other is. সো গাইজ এখানে দুটো ইকুয়েশন দেওয়া রয়েছে স্ট্রেট লাইনের, সেখান থেকে আমাকে কন্ডিশনটা বার করতে বলেছে ফর উইচ দ্য টু স্ট্রেট লাইন্স উইল বি পারপেন্ডিকুলার টু ইচ আদার. তাহলে আমরা কি করব? ফার্স্ট এই যে দুখানা ইকুয়েশন দেওয়া রয়েছে সেই দুটো ইকুয়েশনের স্লোপ বার করব. m1 যদি এটা স্লোপ হয় আর এটা যদি m2 হয়, বা ধরে নাও m1 ড্যাশ বা m2 ড্যাশ, সেই দুটো স্লোপ মাল্টিপ্লাই করলে -1 হবে. আমরা জানি m1 m2 ইকুয়ালস টু -1, সেটাই আমরা করব. সো লেটস ডু দ্যাট. ফার্স্ট ইকুয়েশন L1x প্লাস M1y প্লাস N1 ইকুয়ালস টু 0, সেখান থেকে আমি লিখছি M1y ইকুয়ালস টু মাইনাস L1x মাইনাস N1 or y ইকুয়ালস টু মাইনাস L1 বাই M1x মাইনাস N1 বাই M1. এটাকে এই ফর্মে এই জন্য লিখলাম বিকজ y ইকুয়ালস টু mx প্লাস c ফর্মে লিখলাম, সো দ্যাট আমরা এখান থেকে ডাইরেক্টলি স্লোপটা পেয়ে যাব. সিমিলারলি L2x প্লাস M2y প্লাস N2 ইকুয়ালস টু 0, সেখান থেকে আমি পাচ্ছি y ইকুয়ালস টু মাইনাস L2 বাই M2x মাইনাস N2 বাই M2. সো I am comparing equation 1 and equation 2 with the standard form y equals to mx plus c. তাহলে এইটা এই লাইনের যদি স্লোপ হয় m1 ড্যাশ আমি পাচ্ছি ইকুয়ালস টু মাইনাস L1 বাই m1
আর এই লাইনের ইকুয়েশন যদি হয় m2 ড্যাশ, তাহলে আমি পাচ্ছি m2 ড্যাশ ইকুয়ালস টু মাইনাস L2 বাই m2. সো ফর পারপেন্ডিকুলার লাইন্স আমরা জানি m1 ড্যাশ ইন্টু m2 ড্যাশ ইকুয়ালস টু মাইনাস 1. জাস্ট এখান থেকে ভ্যালুগুলো বসিয়ে দেবো. m1 ড্যাশের জায়গায় মাইনাস L1 বাই m1 বসিয়ে দিলাম, আর m2 ড্যাশের জায়গায় মাইনাস L2 বাই m2 বসিয়ে দিচ্ছি, সেটাই করছি. সো দেন উই গেট দ্য কন্ডিশন দ্যাট, এটা সিম্পলিফাই করে নিলাম, L1 L2 ইকুয়ালস টু মাইনাস m1 m2, অর m1 m2টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসছি, উই গেট L1 L2 প্লাস m1 m2 ইকুয়ালস টু 0. সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ. Moving to the next problem. The straight line joining the points 3 minus 5 and minus 3 minus 5 is parallel to the চারটে অপশনস দেওয়া রয়েছে. সো এখান থেকে আমাকে কী বার করতে হবে, যে দুটো পয়েন্ট দেওয়া রয়েছে, সেই দুটো পয়েন্ট জয়েন করা যে স্ট্রেট লাইনটা হবে, সেই স্ট্রেট লাইনটা কোন ইকুয়েশনের সাথে প্যারালাল হবে. সো দ্য ফার্স্ট স্টেপ উইল বি টু ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন জয়েনিং দিস টু পয়েন্টস. সেটা করা যাক. আমরা জানি স্লোপ অফ দ্য লাইন জয়েনিং টু পয়েন্টস ইজ y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1. এখানে y2 y1 x2 x1 এর ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি. y2 হচ্ছে মাইনাস 5 মাইনাস মাইনাস 5 ডিভাইডেড বাই x2 হচ্ছে মাইনাস 3 মাইনাস x1 এর ভ্যালুটা হচ্ছে 3, সেটাই আমি এখানে করেছি. সো সেটা ভ্যালু আসছে 0. সো দ্য স্লোপ অফ দ্য লাইন ইজ 0. দেয়ারফোর আমাকে এই যে চারটে অপশানস রয়েছে, এই চারটে অপশানের ভেতরে এমন একটা অপশান বার করতে হবে যেই স্ট্রেট লাইনটার স্লোপ হবে 0, বিকজ আমরা জানি যে দুটো প্যারালাল স্ট্রেট লাইনের স্লোপ ইকুয়াল হয়. সো লেটস ফাইন্ড দ্যাট. এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশান বিতে এক্স অ্যাক্সিস দেওয়া রয়েছে. সো এক্স অ্যাক্সিস ইজ দিস ওয়ান. তো এইটার স্লোপ হচ্ছে 0. এক্স অ্যাক্সিস ইজ দ্য অ্যান্সার, বিকজ স্লোপ অফ এক্স অ্যাক্সিস ইজ 0 অ্যান্ড স্লোপ অফ দ্য লাইন জয়নিং দ্য পয়েন্টস 3 minus 5 and minus 3 minus 5 is also 0. So correct answer is x-axis, which is having slope is equals to 0. So correct option is B, x-axis. Moving to the next problem. The straight line joining the points 2 minus 4 and 2 6 makes an angle of 90 degree with the. This is also kind of similar problem, guys. যেখানে দুটো পয়েন্ট দেওয়া রয়েছে, সেই দুটো পয়েন্ট যে স্ট্রেট লাইনটা জয়েন করবে, সেই স্ট্রেট লাইনটা পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি হবে কোন ইকুয়েশনের সাথে. সো ফার্স্ট স্টেপ আগেন উই উইল ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন জয়নিং দিস টু পয়েন্টস. আর সেখান থেকে আমি দেখব যে অপশনের ভেতরে কোন লাইনটা পারপেন্ডিকুলার হবে এই লাইনটার সাথে. স্লোপ অফ দ্য লাইন জয়নিং 2 minus 4 and 2, 6, সেটা হচ্ছে y2 minus y1 ডিভাইডেড বাই x2 minus x1. সেটা যদি আমি করি, সো আই গেট আনডিফাইন্ড. তো এই জন্যে আমি ডাইরেক্টলি এটা করতে পারবো না. সো লেট মি ট্রাই সাম আদার ওয়ে. সো ইন দিস কেস হোয়াট আই ক্যান ডু, আই উইল প্লট দ্য গ্রাফ অফ দিস পয়েন্টস অ্যান্ড সি যে স্ট্রেট লাইনটা কী আসছে. সো লেটস ডু দ্যাট. সো আমরা প্লট করলাম, এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয়, এইটা যদি আমার ওয়াই অ্যাক্সিস হয়, সো দ্য স্ট্রেট লাইন উইল বি সামথিং লাইক দিস. কী করে হচ্ছে, যে দুখানা পয়েন্ট আমার বলে দেওয়া আছে, একটা হচ্ছে 2, 6 আর একটা হচ্ছে 2, -4. সো 2 হচ্ছে এক্স কোঅর্ডিনেটটা. So this straight line is going to be parallel to the y-axis. Okay. So from the plot, PQ is parallel to the y-axis. এবার আমাকে কি বার করতে বলেছে, আমাকে এমন একটা ইকুয়েশন বার করতে বলেছে যেটা হচ্ছে 90 ডিগ্রি হবে এই লাইনটার সাথে. সো এই লাইনটার সাথে 90 ডিগ্রি হবে মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ইজ ইদার গোয়িং টু বি দ্য এক্স অ্যাক্সিস অর ইট ইজ গোয়িং টু বি এ লাইন উইচ ইজ প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, এরকম হবে. ওকে. সো অপশানে আমি দেখতে পাচ্ছি যে অপশন বিতে দেওয়া রয়েছে এক্স অ্যাক্সিস. ওকে. সো এক্স অ্যাক্সিস মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি. আমরা দেখতে পাচ্ছি দিস ইজ 90 ডিগ্রি উইথ দ্য লাইন জয়নিং পি কিউ উইথ দিস লাইন. দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি. নেক্সট প্রবলেম. প্রবলেম 6. অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স x plus root 3y plus 7 equals to 0 and root 3x minus y plus 8 equals to 0 is. সো এইরকম যখনই অ্যাঙ্গেল ফাইন্ড করতে বলবে, দ্য ফার্স্ট স্টেপ ইজ টু ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট অর দ্য স্লোপ অফ দ্যাট লাইন্স. সেটাই আমরা করব. x plus root 3y plus 7 equals to 0 or root 3y equals to minus x minus 7 or y equals to minus 1 by root 3x minus. এটা 7 by root 3 হবে.
সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি স্লোপ হচ্ছে, এটাকে যদি আমি y ইকুয়ালস টু mx প্লাস c এর সাথে কম্পেয়ার করি, স্লোপ হচ্ছে m1 ইকুয়ালস টু -1/√3, এই ভ্যালুটা আসছে। দিস ইজ দ্য স্লোপ। সিমিলারলি আর একটা যে ইকুয়েশন দেওয়া আছে সেটার জন্য আমরা সেম স্লোপটা বার করে নেব। √3x minus y plus 8 equals to 0 or y equals to √3x plus 8. সো স্লোপ হচ্ছে √3, এইটা হচ্ছে স্লোপ y equals to mx plus c সাথে কম্পেয়ার করলে। সো তাহলে আমরা দুটো ইকুয়েশনের স্লোপ পেয়ে গেছি। নাও আমরা এটা দেখতে পাচ্ছি যে এই স্লোপটা হচ্ছে -1/√3 আর এই স্লোপটা হচ্ছে √3। সো m1 m2 যদি আমরা করি তাহলে আমার -1 আসছে। সো আমরা জানি যে m1 m2 যদি -1 হয় তাহলে দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার টু ইচ আদার। সো দেয়ারফোর দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু স্ট্রেট লাইন্স উইল বি 90 ডিগ্রি, which is option B, this one. সেটাই আমি করেছি এখানে। The lines are perpendicular to each other, so the correct answer is 90 degree. Next problem. Which of the following is the angle between the lines x equals to 0 and ax plus by plus c equals to 0? So guys, আবার আমরা সেম জিনিস করব, যে অ্যাঙ্গেল বার করতে দিয়েছে দুটো লাইনের ভেতরে, তাহলে m1 m2 বার করব। ওকে, এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে x ইকুয়ালস টু 0। x ইকুয়ালস টু 0 মানে হচ্ছে আমার y অ্যাক্সিস। এটা যদি আমার অ্যাক্সিস হয় তাহলে x ইকুয়ালস টু 0 হচ্ছে এই y অ্যাক্সিসের ইকুয়েশন। সো নাও y অ্যাক্সিসের ইকুয়েশন যদি হয় দেন এই y অ্যাক্সিসের স্লোপটা কত হবে? tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি ইজ আনডিফাইন্ড। সো আমরা এই নর্মালি যে মেথডে করছিলাম ওই মেথডে করতে পারবো না। সো লেটস ডু ইট ইন আ ডিফারেন্ট ওয়ে। দেখা যাক কী করে করি। সো ধরে নাও এইটা আমার অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। সো আমরা ডাইরেক্টলি ওয়াই অ্যাক্সিসের সাথে তো বার করতে পারবো না। সো এটা আমরা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বার করব, করে আমরা ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা বার করে নিতে পারবো। কি করে সেটা দেখা যাক। ধরে নাও যে এইটা ওয়াই অ্যাক্সিস আর এইটা যদি লাইনটা হয়, ওকে, তাহলে ওয়াই অ্যাক্সিসের সাথে যেহেতু আমাকে বার করতে বলেছে, সো দিস ইজ গোয়িং টু বি দ্য অ্যাকচুয়াল মেজারমেন্ট অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স, বিকজ ওয়াই অ্যাক্সিস আর এই লাইনটা, এইটা অ্যাকচুয়াল ভ্যালু হবে। আমরা কি করছি, আমরা এইটার এই যে গ্রিন লাইনটা আছে, এই গ্রিন অ্যাঙ্গেলটা আমরা ডাইরেক্টলি না বার করে আমরা করছি কি, যে আমরা এই আলফাটা বার করে নিচ্ছি। এটা যদি আলফাটা যদি অ্যাকিউট হয় দেন দিস ইজ দ্য লাইন, আলফাটা যদি অবটিউস হয় দেন দিস ইজ দ্য লাইন। সো দুটো কন্ডিশন হতে পারে। সো ধরে নাও আলফাটা যদি এইটা হয়, আলফা যদি অ্যাকিউট হয়, সো দিস ইজ গোয়িং টু বি দ্য আলফা, অ্যান্ড আলফা হচ্ছে মেজারমেন্ট উইথ দ্য এক্স অ্যাক্সিস, বাট আমাকে বার করতে হবে কোনটা, দিস গ্রিন অ্যাঙ্গেল। ওকে, সো দিস অ্যাঙ্গেল উইল বি 90 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন ওয়েন আলফা ইজ অ্যাকিউট। এবার ধরে নাও যদি আলফাটা অবটিউস হয়, সো দিস ইজ গোয়িং টু বি দ্য ভ্যালু অফ আলফা, এটা হচ্ছে আলফা, অ্যান্ড দেন আমাকে কোনটা বার করতে হবে, আগেন দ্য গ্রিন অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল, এটা আমায় বার করতে হবে। সো ইন দ্যাট কেস আমি কি করতে পারি, এটা যদি আলফা হয় এই টোটাল অ্যাঙ্গেলটা, আর এই ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি, সো এইটুকু হবে আমার আলফা মাইনাস 90 ডিগ্রি। সো ফর অবটিউস অ্যাঙ্গেল দিস অ্যাঙ্গেল ইজ গোয়িং টু বি আলফা মাইনাস 90 ডিগ্রি। তাহলে আমরা এই প্রবলেমটাকে এরমভাবে করব। সো লেটস ডু দ্যাট। সেটাই আমি লিখেছি, ইফ আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন অ্যান্ড দ্য এক্স অ্যাক্সিস, then the angle between the line and the y-axis is either 90 degree minus alpha if alpha is acute, or alpha minus 90 degree if alpha is obtuse. So now আমি x-axis এর সাথে অ্যাঙ্গেলটা বার করে নিলাম। সো অ্যাঙ্গেল বিটুইন ax plus by plus c equals to 0 and y equals to 0 is tan alpha equals to m2 minus m1 divided by 1 plus m1 m2, সেটাই আমি করে দিয়েছি। এখানে এই ইকুয়েশনটা স্লোপ হচ্ছে ax plus by plus c equals to 0 or by equals to minus ax minus c or y equals to minus a by b x minus c by a। তাহলে স্লোপটা হচ্ছে মাইনাস a by b, সেটাই আমি এখানে বসিয়েছি। মাইনাস a by b মাইনাস 0, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের স্লোপ হচ্ছে 0, ওকে, ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস a by b ইন্টু 0, সেটা ক্যালকুলেট করলে আসছে মাইনাস a by b। সো আলফা ইকুয়ালস টু tan ইনভার্স মাইনাস a by b। সো নাও এই আলফাটা হচ্ছে আমার
এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল, মানে এইটা, এই অ্যাঙ্গেলটা আমাকে বার করতে হবে, এই অ্যাঙ্গেলটা। ওকে, সো লেটস ডু দ্যাট। তাহলে আমরা যেটা দেখলাম যে আলফা দুটো কন্ডিশন হতে পারে, একটা অ্যাকিউট আলফা হতে পারে, একটা অবটিউস আলফা হতে পারে। যদি আলফা অ্যাকিউট হয় দেন দ্য অ্যাঙ্গেল উইল বি 90 ডিগ্রি মাইনাস আলফা। আলফার ভ্যালুটা আমি বার করলাম একটু আগে, উইচ ইজ 90 ডিগ্রি মাইনাস tan ইনভার্স মাইনাস a বাই বি, এটা হচ্ছে আলফার ভ্যালুটা, দিস ওয়ান। সো দিস ইজ দ্য ভ্যালু উইচ ইজ গিভেন অ্যাজ অপশন সি। ওকে, আর একটা আলফার ভ্যালু হতে পারে যেটা হচ্ছে যদি আলফাটা অবটিউস হয়, ইন দ্যাট কেস ভ্যালু, the required value is alpha minus 90 degree which is equals to tan inverse minus a by b minus 90 degree. A B C D যে চারটে অপশনস আছে তার ভেতরে এই ভ্যালুটা দেওয়া রয়েছে অপশন সিতে, সো সি ইজ গোয়িং টু বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রবলেম, which of the following is the slope of any straight line perpendicular to the straight line px plus qy plus r equals to 0? So this is again a straightforward problem guys. ফার্স্ট স্টেপটা হচ্ছে আমি এই যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে সেটা স্লোপ বার করে নেব, px প্লাস qy প্লাস r ইকুয়ালস টু 0 অর qy ইকুয়ালস টু মাইনাস px মাইনাস r, সেখান থেকে আমি y ইকুয়ালস টু মাইনাস p বাই qx মাইনাস r বাই q। এবার এটাকে যদি আমি কম্পেয়ার করি y ইকুয়ালস টু mx প্লাস c এর সাথে, তাহলে আমার স্লোপটা পাচ্ছি m1 ইকুয়ালস টু মাইনাস p বাই q। এবার আমাকে কি বার করতে বলেছে, আই হ্যাভ টু ফাইন্ড দ্য স্লোপ অফ এনি স্ট্রেট লাইন উইচ ইজ পারপেন্ডিকুলার টু দিস লাইন। সো আমি যদি ধরে নিই যে অন্য স্ট্রেট লাইনের স্লোপটা হচ্ছে m2, দেন দুটো পারপেন্ডিকুলার লাইনের স্লোপের প্রোডাক্ট হচ্ছে -1, সেটাই আমি করব। m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1, m1টা আমি পেয়ে গেছি, m2টা আমায় বার করতে হবে, অ্যান্ড দ্য প্রোডাক্ট ইজ ইকুয়ালস টু -1। সো এটাকে যদি আমি সিম্পলিফাই করে নিই, আই উইল গেট দ্য ভ্যালু অফ m2, অ্যান্ড m2 কামস as q by p. So the correct answer is option D, q by p. This is the correct answer. Moving to the next problem. Problem 10. If the straight lines 2x minus 3y plus 5 equals to 0 and px plus 2y equals to 6 be parallel to each other, state which of the following is the value of p. So এখানে দুটো স্ট্রেট লাইন বলে দেওয়া রয়েছে, সে দুটো প্যারালাল। সো ইট ইজ ইজি গাইজ, আমরা এরম প্রবলেম আগে দেখলাম। সো দুটো ইকুয়েশন থেকেই আমরা দুটো ইকুয়েশনের স্লোপ বার করে নেব, সেটা করা যাক। 2x মাইনাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0, সেখান থেকে আমি লিখছি 3y ইকুয়ালস টু 2x প্লাস 5 অর y ইকুয়ালস টু 2/3x প্লাস 5/3। এটাকে আমি কম্পেয়ার করছি y ইকুয়ালস টু mx প্লাস c এর সাথে, তাহলে আমি স্লোপটা পেয়ে যাচ্ছি m1 ইকুয়ালস টু 2/3। সিমিলারলি px প্লাস 2y ইকুয়ালস টু 6 অর 2y ইকুয়ালস টু মাইনাস px প্লাস 6, এটাকে আমি কম্পেয়ার করছি y ইকুয়ালস টু mx প্লাস c এর সাথে। আগেন m2 ভ্যালুটা পাচ্ছি, এই ভ্যালুটা পাচ্ছি আমি মাইনাস p/2, সো m2 ইকুয়ালস টু মাইনাস p/2। সো আমি দুটো ইকুয়েশনের স্লোপ পেয়ে গেছি। নাও দ্য টু স্ট্রেট লাইন্স আর প্যারালাল টু ইচ আদার, সো আইডিয়ালি m1 শুড বি ইকুয়ালস টু m2, সেটাই আমি করেছি। তাহলে 2/3 ইকুয়ালস টু মাইনাস p/2, সেটাকে আমি সিম্পলিফাই করে নিলাম, আই গেট p equals to minus 4/3. So correct answer is option C. Next problem. Problem 11. The straight lines 5x minus 9y minus 12 equals to 0 and mx plus 10y equals to 2 are perpendicular to each other. State which of the following is the value of m. চারটে অপশনস। সো এখান থেকে আমরা কি করব, দুটো স্ট্রেট লাইন দেওয়া রয়েছে, দুটো স্ট্রেট লাইনেরই স্লোপ বার করব, করে যেটা স্লোপ হবে সেই স্লোপ দুটো মাল্টিপ্লাই করে আমি -1 পাবো, বিকজ দ্য টু স্ট্রেট লাইন্স আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। সেটাই করা যাক। 5x minus 9y minus 12 equals to 0 or 9y equals to 5x minus 12 or y equals to 5/9x minus 12/9. সো এই ইকুয়েশনটাকে যদি আমি y equals to mx plus c এর সাথে কম্পেয়ার করি, আই গেট m or slope of the line is, আমি m1 বলছি, এটা m1 equals to 5/9. Similarly, mx plus 10y plus 10y equals to 2 or 10y equals to minus mx plus 2 or y equals minus m/10x plus 2/10. Again এটাকেও সেম করছি, এটাকে আমি y equals to mx plus c এর সাথে কম্পেয়ার করছি, আই গেট স্লোপ equals to m2 equals to minus m/10, এইটা এই ভ্যালুটা আসছে minus m/10. সো নেক্সট স্টেপ হচ্ছে পারপেন্ডিকুলার লাইন্স বলে দেওয়া আছে। সো দুটো প্রোডাক্ট হবে, দুটো স্লোপের প্রোডাক্ট হবে -1, জাস্ট ভ্যালুগুলো বুঝিয়ে দিচ্ছি।
5/9 এখান থেকে আসছে আর -m/10 এখান থেকে আসছে, দুটোর প্রোডাক্ট হচ্ছে -1। এটাকে আমি সিম্পলিফাই করে নিচ্ছি, আই গেট দ্য ভ্যালু অফ m অ্যাজ 18। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ। Next problem and last problem. The straight line a1x plus b1y plus c1 equals to 0 and a2x plus b2y plus c2 equals to 0 are parallel to each other if. So similar kind of problem guys, যে এখানে দুটো ইকুয়েশন বলা রয়েছে, দুটো প্যারালাল, তাহলে এইখান থেকে এটা স্লোপ বার করব, এখান থেকে এটা স্লোপ বার করব, করে দুটো স্লোপ ইকুয়াল হবে, দেন আই উইল গেট দ্য কন্ডিশন। সেটাই করা যাক। a1x plus b1y plus c1 equals to 0, সেটাকে আমি y ইকুয়ালস টু mx প্লাস সি ফর্মে লিখলাম। লেখার পর তাহলে আমি স্লোপটা পেয়ে যাচ্ছি, স্লোপটা হচ্ছে -a1/b1, এটা হচ্ছে -a1/b1, দিস ইজ দ্য স্লোপ। সিমিলারলি এই লাইনটার জন্য সেম করলাম, সেখান থেকে আমি y ইকুয়ালস টু -a2/b2x -c2/b2 পেলাম, স্লোপ হচ্ছে m2 -a2/b2 পেয়ে গেলাম। সো নাও সিন্স দ্য লাইন্স আর প্যারালাল টু ইচ আদার, স্লোপ দুটো ইকুয়াল হবে, সেটাই আমি করছি। ফর প্যারালাল লাইন্স m1 ইকুয়ালস টু m2 or -a1/b1 equals to -a2/b2, এটাকে আমি সিম্পলিফাই করলে পাচ্ছি যে a1/a2 equals to b1/b2. So correct answer is option C. So this is the end of the video. I hope তোমাদের সবাই খুব ভালো লেগে থাকবে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। আমি আরও ভিডিও নিয়ে আসছি, সো স্টে টিউন ফর দ্যাট। টিল দেন কিপ প্র্যাকটিসিং। সি ইউ সুন, বাই।